সেই জায়গাটা দেখতে পাচ্ছি। এটাই আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। এই চোখতে জল বেরিয়ে আসছে। ওখানটা মনে হয় কবরস্থান মিষ্টি ছিল। আমরা এখন বেরিয়ে গেছি শিটংয়ের উদ্দেশ্যে। মাঝখানে আমাদের অনেকগুলো সাইট সিন আছে, ওগুলো দেখতে 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 তারপরে শিটংয়ে গিয়ে পৌঁছাবো। তো এখানে সবাইকে দেখতে পাচ্ছ, দেখো সবাই রেডি হয়ে এখানে দাঁড়িয়ে আছে লাগেজ নিয়ে। আমরা আমাদের ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি কেভেন্টাস থেকে, আজকে বার্গার নিয়েছি। তো প্যাক করে নিয়েছি, যেহেতু দেরি হচ্ছিল গাড়িতে উঠে খেয়ে নেব। আর এখানে শ্রাবণী ভীষণ বকবক করছে। এই দেখ দুর্ব্যবহার। মিষ্টি এত জামা এনেছে কিন্তু ঠান্ডায় পড়তে পারছে না বলে খুব দুঃখে আছে ও তাও 4টে পরে আছে। কিছু বলার আছে? বুঝলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপ ইউ অল আর ডুইং গুড। আজকে ডে 3 দার্জিলিং থেকে বেরিয়ে পড়েছি। প্রচুর ভিউ পয়েন্ট আছে আজকে আমাদের সাইট সিন। লাস্টে আমরা একদম শিটংয়ে পৌঁছাবো। আজকে আমাদের 1 নাইট স্টে আছে শিটংয়ে। আজকে আমাদের ভিউ পয়েন্টের মধ্যে মংপুতে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি আছে, যোগীঘাট আছে, অহলধারা ভিউ পয়েন্ট আছে, অরেঞ্জ গার্ডেন আছে। তাই চলো আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করতে করতে পৌঁছে যাই সব কটা ভিউ পয়েন্ট দেখতে। তো এখন আমরা চলে এসেছি মংপুতে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাড়িটা আছে সেটা দেখতে। আর রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে কিছু বলার আর নেই, কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয় সেই যোগ্যতা আমি রাখি না রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে কথা বলার। এটাই আমার কাছে অনেকটাই, যে আমি ওনার বাড়িটা দেখতে পাচ্ছি, যেখানে উনি থাকতেন, যেখানে ওনার কিছুক্ষণের জন্য সময়, কিছুক্ষণে অনেক মাঝে মাঝে উনি সময় কাটাতেন, সেই জায়গাটা দেখতে পাচ্ছি। এটাই আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য, এটাই আমি মনে করি। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। আর পেছনে দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্ট্যাচু সুন্দর করা আছে। এবার তোমাদেরকে দেখাচ্ছি সামনেটা, অসাধারণ জায়গা। আর মানে দেখেই নস্টালজিক হয়ে যাচ্ছে যে উনি এখানে থাকতেন, উনি মানে এখান থেকে হেঁটে গেছেন, উনি এখানে বসেছেন। এইটাই মানে ভাবলেই কিরকম লাগছে। সেই জায়গাটা থেকে আজ আমি হেঁটে যাচ্ছি, আজকে আমি মানে দেখছি সেই জায়গাটা, মানে স্পিচলেস রাইট নাও। চলো দেখি। আর ওখানটাতেও কি সুন্দর একটা ট্রি হাউস, ও কি মিষ্টি যে লাগছে ওইটা দেখতে, খুব ভালো লাগছে। চোখতে জল বেরিয়ে আসছে যে দাঁড়িয়ে আছি, খুব ভাল লাগছে। মানে আমার হয়তো দার্জিলিং ট্রিপটা এটা সার্থক হয়ে গেছে এই জায়গাটায় এসে, কিছু বলার নেই আর। সত্যিকারের মানে স্পিচলেস রাইট নাও। এখন আমরা চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে মংপুতে যেই বাড়িটা রয়েছে। এই বাড়িটা কিন্তু আমি প্রথমে জানতাম ওনার নিজেরই, পরে এখানে যিনি গাইড ছিলেন উনি আমাদের গল্পটা শোনালেন যে ওনার শিষ্যার এইটা বাড়ি ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর নিজের জীবনকালীনে মোট 4বার মংপুতে এসেছিলেন এবং 4বারই উনি এখানেই নিজের শিষ্যার বাড়িতেই ছিলেন। একবার তো লাস্টবার উনি ওনার নিজের জন্মদিনও এখানেই পালন করেছিলেন সব গ্রামবাসীদের সাথে। আর উনি এখানে লাস্টবার 1 মাসের ওপর ছিলেন প্রায়। তো ওনার গত হয়ে যাওয়ার পর ওনার শিষ্যা এই পুরো কটেজটাকে ওনার উদ্দেশ্যে একটা স্মৃতিচারণের জন্য একটা মিউজিয়াম করে দিয়েছেন। ফার্স্টে আমি জানতাম না, আমি ক্যামেরা অন করে ঢুকে পড়েছি। তারপরে এখানে গাইডটা বললেন এখানে ভিডিও করা নিষেধ। এই গাছটা ঠাকুর নিজের হাতে
পুঁতেছিলেন। আজ সেই গাছ কত বড় হয়ে গেছে। এটাই বলে, মানুষ চলে যায়, মানুষের স্মৃতিটাই থেকে যায়। এটা ক্যামেলিয়া গাছ। কি সুন্দর, পুরো গোলাপের মতো না? হ্যাঁ, ক্যামেলিয়া গাছ, এটা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে একটা কবিতাও লিখেছিলেন। নেটওয়ার্ক নেই। এবার আমরা পৌঁছে গেছি যোগীঘাট ব্রিজ দেখতে। এই যে ওপরে একটা ব্রিজ আছে, ওই যে দেখতে পাচ্ছ, ওটা হলো ব্রিজ, আর নিচটা হলো একটা ঘাটের মতো সামথিং। খুব একটা জলের স্রোত ছিল না, যেহেতু এটা শীতকাল, বাট অত্যন্তই সুন্দর একটা জায়গা। পুরো চারিদিকটা পাহাড়ে ঘেরা একটা জায়গা। আর আমরা এখন অলমোস্ট সমতলে নেমে এসেছি, আর প্রচুর গরম লাগছিল এই মুহূর্তে, কারণ অনেকটা অল্টিটিউডে ছিলাম। হঠাৎ করে সমতল এরিয়ায় আমরা নিচে নেমে এসেছি, সুতরাং যেই হিসাবে আমরা কোট জ্যাকেট পরে ঘুরছিলাম, এখানে ততটাই গরম লাগছিল। বাট স্টিল একদম মনোরম জায়গা, যাকে বলে শান্ত, কাম ডাউন একটা প্লেস। মানে মনে হচ্ছিল প্রথম একটু আধ ঘন্টা চুপচাপ বসে থাকি এখানে, কারণ এই কলকাতার হেকটিক লাইফে এত পিসফুল জায়গা সত্যিই পাওয়া যায় না। আর এখানে দেখো, রন্টিদা আমাকে যেয়ে দেখেছে ভিডিও করতে, আমার পেছনে লাগতে শুরু করে দিয়েছে। আর এখানে ক্যামেরায় হুট করে ফটোটা তুলেছে, আমাকে দেখাচ্ছে, দেখ হুট করে ফটো তুললাম, কত সুন্দর এসেছে ফটোটা। তো যাই হোক, এই রকম মজা চলতেই থাকবে আমাদের। এরপরে আমরা এগিয়ে এসেছিলাম। দেখো, যেহেতু সবাই ফটো সেশন করছে, আমরা তো ফটো সেশন এমনিতেই করব, পাগল ফটো তোলার জন্য, কারণ প্রচুর ডিপি দিতে হবে, প্রচুর স্মৃতি রাখতে হবে, যে পরবর্তীকালে বলবো এখানে এটা করেছিলাম। তো ওরকমের জন্য এরকম একটা পোজ দিয়েছিলাম আমি, সেটা আবার অভিলাষ ভিডিও করে নিয়েছে। সেইটা নিয়ে কত হাসি ঠাট্টা যে হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। মিষ্টি এখানে পোজের পর পোজ দিয়ে যাচ্ছে, বিভিন্ন পোজে ফটো তোলার জন্য। রন্টিদাকে এখানে আবার ঠিক করে দিচ্ছে শ্রাবণী, মানে যে যার কাজে এখানে ব্যস্ত। আর অভিলাষ পুরো নেচার এনজয় করে যাচ্ছে। যাই হোক, এরপরে আমরা চলে গেছিলাম অরেঞ্জ গার্ডেন দেখতে। আমাদের কপালটা খারাপ ছিল যে অরেঞ্জ গার্ডেনে অরেঞ্জ পুরো ভর্তি ছিল না, মাত্র দুটো গাছে হয়েছিল অরেঞ্জ, যেহেতু সিজন চলে গেছে অরেঞ্জ হওয়ার। গাছ দেখতে, বাট এখানে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি অরেঞ্জ মাত্র দুটো গাছেই হয়েছে। অত্যন্ত দুঃখের সাথে আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের নেক্সট পয়েন্টের দিকে। অরেঞ্জ গার্ডেনে একজন আন্টি ছিলেন, ওই আন্টিটাকে বললাম যে এত কষ্ট করে এসছি, একটা অরেঞ্জ অ্যাটলিস্ট পেরে দাও, একটু খাবো। তো এখানে দেখতে পাচ্ছ আমি অরেঞ্জ পিল অফ করে এবার আমি বিতরণ করছি একটা একটা কোয়া করে সবাইকে, যেন প্রসাদ বিতরণ করছি এরমভাবে। আবার রন্টিদা আবার এটাকে প্রণাম করে নিচ্ছে, এত হাসায়, বললাম না ওর অ্যাক্টিভিটি দেখো, হাসি। তো এইসব আমার পেছনে লাগলো, প্রণাম করে অরেঞ্জটা খেলো। আর বিশ্বাস করো, অরেঞ্জটা সত্যি কি মিষ্টি। এইটুকু অরেঞ্জ, আর শিটংয়ের অরেঞ্জ তো এমনিতেই ফেমাস, শিটং মানে অরেঞ্জে গাছে ভর্তি থাকে। ওখান থেকে মনটা খারাপ একটু করে তারপর আমরা নেক্সট ভিউতে চলে এসেছি। এটা হলো অহলধারা ভিউ পয়েন্ট। এখান থেকে মানে অসাধারণ ভিউ, মানে একটা পাহাড়ের টপ, ওখানে দাঁড়িয়ে পুরো চারদিকটা দেখতে পাচ্ছিলাম আমরা। তবুও বলবো, যেহেতু আমরা ক্লাউডি ওয়েদার পেয়েছি পুরো ট্যুরটায়, আমরা সেরকম ক্রিস্টাল ক্লিয়ার পাহাড় দেখতে পারিনি, বাট যেটুকুনি দেখেছি সেইটুকুনি প্রাণ ভরে গেছে। আর ক্রিস্টাল ক্লিয়ার থাকলে মনে হয় আরও ভাল লাগতো দেখতে। আর এখানে আমার পাগলামি দেখো, যেই দেখেছি কিউই গার্ডেনে কিউই চাষ হচ্ছে, আমি গাড়ি থেকে নেমে সঙ্গে সঙ্গে ভিডিও স্টার্ট করে দিয়েছি। এটা হলো কিউই গার্ডেন। রাস্তায় যেতে যেতে দেখলাম কিউই এখানে চাষ হয়। ভাবলাম তোমাদের জন্য একটু এটা ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে নিই।
নামচিং পোকরা লেক। অনেকটা বেলা হয়ে গেছে, তাই জন্য আমরা এখানে নামলাম না, আর আমরা সেটা একদম হোটেলের গন্তব্যে চলে যাচ্ছি। পাহাড়ের রাস্তার দুধারে চা বাগানে ভর্তি, নেচারটাকে এনজয় করার খুব ইচ্ছা করছিল, বাট ওদিকে সময় আমাদের হাতে খুব কম ছিল। অনেকটা মানে বিকেলও হয়ে গেছিলো, প্রায় 5:30 বাজে। শিটং ঢুকতে ঢুকতে আরও 10-15 মিনিট ছিল, তাই জন্য আর ওয়েট করিনি, এগিয়ে পড়েছিলাম। সেটা তোমাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি। অনেকটাই রাত হয়ে গেছে, আমাদের আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে। এই হোমস্টের নামটা আমি প্রথমেই বলে দিই, ছেত্রী হোমস্টে। তোমরা কিন্তু গুগল সার্চ মারলে প্রথমেই পেয়ে যাবে। অসাধারণ ভিউ, রাত্রিবেলা আমি বোঝাতে পারছি না, সকালে ভিডিও করেছি, একটু পরে শেয়ার করব, তোমরা নিজেরা দেখলেই বুঝতে পারবে, অসাধারণ ভিউ। এইখানে ছাদের ওপরে একটাই ঘর ছিল, নিচে 2টো ঘর ছিল, যেহেতু ও মিষ্টি আর শ্রাবণীরা নিয়ে নিয়েছিল, আর ওপরের রুমটা আমরা নিয়েছিলাম। এই রুমে 2টো বেড আছে, 4 জন ইজিলি থাকতে পারবে। আর এখান থেকে যেই জানলাটা আছে, ওখান থেকে পুরো পেছনের ভিউটা দেখা যাবে। মর্নিংয়ে আমি দেখাবো। আর এখানে প্রত্যেকটা মানে রুমেই কিন্তু গিজার আছে, গরম জল সবসময় অ্যাভেলেবেল। একটু ফ্রেশ হয়ে আমরা তাড়াতাড়ি শ্রাবণীদের ঘরে চলে গেছিলাম চুটিয়ে আড্ডা মারবো বলে। এই যে আমাদের চলে এসছে পেঁয়াজি, আর আমার বড় দেখো আজকে প্রমাণ, এটা আমি সাক্ষী দেওয়ার জন্য করে একটা দুধ চা খায় না। চাটা কিন্তু দেখে মনে হচ্ছে ভালো করেছে। এখন আমরা এখানে বসে সন্ধ্যে স্ন্যাক্স খাচ্ছি। গুড মর্নিং। কালকে বলেছিলাম তোমাদের রাত্রিবেলা আজকে সকালের ভিউটা দেখাবো আমার রুম থেকে। তো আমার রুম ওইটা, আর পেছনে দেখো কি সুন্দর ভিউ। ক্লাউডের জন্য জিনিসটা, ওটা পুরো পাহাড়, কিন্তু ভালো করে ধরো, আনফরচুনেটলি একটু জুম করে দেখাও। এতটা ক্লাউডি ওয়েদার যে আমি নিজেও দেখতে পাচ্ছি না, তোমাদেরকেও ঠিকমতো দেখাতে পারছি না। নাহলে এই যে পুরো দেখো লাইন বরাবর গেছে পুরো এটা হচ্ছে পাহাড়। ছাদ আমাদের। আমরা দেখো রন্টিদা রাত মারছে। দেখো কত মিষ্টি। সকালে ঘুম থেকে উঠে গেটটা খুলে এই ভিউ, মানে ভাবার বাইরে, মানে এমনি সার্থক হয়ে গেছে দার্জিলিং ট্রিপটা। সেটাও আমার খুব ভাল লেগেছে। চারিদিকটা পুরো নেচারে এত ভর্তি, এত সুন্দর ভিউ, মানে ভাবার বাইরে। প্লিজ শিটংয়ে আসলে তোমরা ছেত্রী হোমস্টেটাকে একবার থেকো, আশা করি ভাল লাগবে। ওনাদের 2টো হোমস্টে আছে, পেছনে যে পার্পল কালারের কটেজটা দেখছিলে ওটাও এনাদেরই। আর রুমগুলো খুব নিট অ্যান্ড ক্লিন, খুবই ভালো। আমার তো শিটং খুব ভালো লেগেছে। আমি আবার আসবো, দার্জিলিং আসবো কিনা জানি না, বাট শিটং আসবো 100% শিওর। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের যারা ঘুরেছো শিটং তাদের কেমন লেগেছে, আর যারা আসোনি তারা কিন্তু অবশ্যই এসো। আজকে ভিডিওটাকে এখানে এন্ড করলাম। নেক্সট একদম লামাহাটা ব্লগ নিয়ে আসবো। টিল দেন প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার নেক্সট ভিডিওর জন্য প্লিজ 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 সবাই মিলে ওয়েট করো। বাই।